বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন বা দেখছো, সকলের প্রতি আল্লাহর তাআলার অশেষ রহমত ও বরকত নাজিল হোক। মা প্রাইভেট সেন্টার থেকে আমি সাদিকুল ইসলাম। তোমাদের আজকে আমি যে অঙ্কটার সমাধান করে দেব, নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় 3 এবং অনুশীলনী 3.2 এর 17 নম্বর অঙ্ক। এই 17 নম্বর অঙ্কটা কিন্তু সৃজনশীল অঙ্ক। তোমরা জানো যে সৃজনশীল অঙ্কগুলো কিন্তু অনেকটা অংশেই কিন্তু কঠিন হয়ে থাকে। আজকে আমি সহজ পদ্ধতিতে এটা সমাধান করে দেবো। তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর সর্বশেষ কথা হচ্ছে, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা, এই ধরনের কিন্তু সৃজনশীল অঙ্ক হয়ে থাকে। তোমরা বাড়িতে বেশি বেশি করে সৃজনশীল অঙ্কগুলো ট্রাই করবা বা করবা, তাহলে কিন্তু তোমাদের অঙ্কগুলো কি হবে, ইজি মনে হবে। আচ্ছা দেখো অঙ্কটা কি দেওয়া আছে, যে x মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল কত √3, যেখানে x ক্যান নট ইকুয়াল কত 0, অর্থাৎ x এর মানটা কি হতে পারে না, 0 সমান হতে পারে না। আচ্ছা ক নম্বরে দেখো তো কি দেওয়া আছে, প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস √3x ইকুয়াল কত 1। এখন দেখো খ নম্বরে কি দেওয়া আছে, প্রমাণ করো যে 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার ইকুয়াল কত 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4। এখন দেখো ক নম্বরে কি দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 6 এর মান কত। তোমরা জানো যে মান নির্ণয় করো, যে প্রমাণ করো, যে এ ধরনের অঙ্কগুলো বা দেখাও যে এ ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হয়। কিছু কিছু ব্যতিক্রম আছে যা সূত্রে সাহায্য করতে হয়। আচ্ছা দেখো আমি সমাধান করে দিচ্ছি। এখন দেখো সমাধান, তোমরা লেখো সমাধান। সমাধান সমাধান তাহলে লেখো ক নম্বরের সমাধান কি করবো আমরা, উদ্দীপক হতে পাই। ক নম্বর লেখো উদ্দীপক হতে পাই। কি পাই দেখো তো, x মাইনাস 1 ডিভাইডেড x ইকুয়াল কত √3। দেখো যে সংখ্যার নিচে কিছু থাকে না, মনে মনে কি ধরে নিতে হবে, 1 আছে। তাহলে দেখো তো 1 আর হচ্ছে x এর লসাগু কি হয়, 1 ইন্টু x এর লসাগু কি হবে দেখো তো, তাহলে কি x কে x, তাহলে লসাগু কি হলো x। তাহলে আমরা কি লিখবো, লসাগু x। এখন তোমরা লক্ষ্য করো 1 দিয়ে যদি x ভাগ করি তাহলে কি হয়, x এ হয়। এখন দেখো তো x দিয়ে যদি x কি করি, ইনটু গুণ করি, তাহলে x আর x গুণ করলে কি হয়, x স্কয়ার হয়। তাহলে আমরা কি লিখতে পারি, x স্কয়ার মাইনাস। এখন লক্ষ্য করো এই x দিয়ে যদি এই x ভাগ করি তাহলে কি হয় দেখো তো, x ডিভাইডেড কত x, তাহলে উপরে নিচে কাটা হলে তার মান কি হয়, 1 হয়। 1 কে 1 ইকুয়াল কত √3। এখন দেখো এটার নিচে যদি মনে মনে 1 হয় তাহলে আরো গুণ করবো আমরা, x স্কয়ার মাইনাস 1 কে x স্কয়ার মাইনাস কত 1 ইকুয়াল কত √3x। তোমরা অনেকাংশে এই জিনিসটা কিন্তু ভুল করো। তোমরা দেখো এখানে অনেকে লেখে কিন্তু রুট না দেওয়ার পর কি দেয় 3x, আসলে কিন্তু এটা ভুল। এখানে দেখো শুধু x এর উপরে কিন্তু x শুধু 3 এর উপরে কি আছে, রুট আছে। তোমরা এটা দিলে কিন্তু ভুল হবে, তোমরা দিবা √3 ইনটু কত x, এটা কখনো দিবা না, এটা কি ভুল হবে। আচ্ছা দেখো কি আছে, x স্কয়ার। এখন প্রমাণের দিকে লক্ষ্য করো, এখানে কি আছে, x স্কয়ার মাইনাস √3 ইনটু x ইকুয়াল কত 1। এখন দেখো তো এই পাশে যদি এটা কি থাকে, প্লাস থাকে, তাহলে সমানের এর পাশে আসে কি হবে, মাইনাস √3x ইকুয়াল। এখন দেখো তো এখানে -1, তাহলে সমানের পাশে যা কি হবে, +1। এটাই কি প্রমাণ। এখন আমরা লিখতে পারি কি, প্রুফ, PROVED, প্রুফ। নিশ্চয়ই তোমরা ক নম্বর অঙ্কটা বুঝছো। এখন দেখো খ নম্বর, এখন লেখো খ নম্বর, লেখো খ নম্বর, উদ্দীপক হতে পাই। উদ্দীপক হতে পাই কি পাই দেখো, x মাইনাস 1 ডিভাইডেড x ইকুয়াল কত √3। এখন দেখো তোমরা লক্ষ্য করো যে সমানের এই পাশে যেটা থাকে সেটাকে বলা হয় লেফট হ্যান্ড সাইড, সমানের এই পাশে যেটা থাকে সেটাকে বলা হয় রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে অঙ্কটা করব, রাইট হ্যান্ড সাইড ধরে অঙ্কটা করব। দেখো এখন আমরা লিখতে পারি কি, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড দেখো তো কি আছে, 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস কত 1 ডিভাইডেড এক্স স্কোয়ার। এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে b হয়, তাহলে লক্ষ্য করো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি, যেহেতু এখানে মাইনাসের মান দেওয়া আছে তাহলে কি মাইনাসের অনুসিদ্ধান্ত প্রয়োগ করবো। তোমরা জানো
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিন্তু তিনটে অনুসিদ্ধান্ত আছে, তার মধ্যে কোনটা লিখবো এখানে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত 2 এ বি। তাহলে দেখো এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তাহলে আমরা কি প্রয়োগ করতে পারি দেখো 23 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত কি হবে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ বলতে কত এক্স, বি বলতে কত 1 ডিভাইডেড কত এক্স হোল স্কোয়ার প্লাস কত 2, এ বলতে কত এক্স, বি বলতে কত 1 ডিভাইডেড এক্স। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অবশ্যই ক্লোজ করতে হবে। কেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে? কেননা 23টা কিন্তু সবার সাথে কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। আচ্ছা দেখো 23, এখন তোমরা লক্ষ্য করো x মাইনাস 1 ডিভাইডেড x এর একটা নির্দিষ্ট মান কি বের করছি দেখো তো এখানে √3। তাহলে আমরা কি লিখতে পারি √3 স্কয়ার প্লাস দেখো তো নিচের x আর উপরের x কি দিলাম কাটা, 2 আছে 2, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। তাহলে দেখো তো 23 দেখো 23, দেখো তো কি করা যায় বর্গমূল আর স্কয়ার কি করা যায় কাটা, তাহলে থাকে কত 3 প্লাস কত 2। তাহলে তোমরা লক্ষ্য করো এখানে যে দেখো তো 23 ইন্টু, এখন তোমরা লক্ষ্য করো যে দেখো তো 3 আর 2 যোগ করলে কত হয় 5 হয়। এখন দেখো তো 23 আর 5 গুণ করলে কত হয়, তাহলে দেখো তো 115 কত হয়, এটা কি লেফট হ্যান্ড সাইড। এখন আমরা কি লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। দেখো তো রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, এখন আমরা লিখতে পারি কি রাইট হ্যান্ড সাইড। দেখো রাইট হ্যান্ড সাইড, দেখো তো রাইট হ্যান্ড সাইড কি আছে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস কত 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4। তাহলে আমরা কি করবো এটাকে ভাঙাবো। দেখো তো কিভাবে ভাঙা যায় 5 ইন্টু এক্স এর উপর স্কয়ার তার উপর কি দেবো স্কয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কয়ার তার উপর কি দেবো স্কয়ার। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অবশ্যই কি করবো ক্লোজ করবো। এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের আর একটা অনুসিদ্ধান্ত কি আছে দেখো তো, অর্থাৎ এ স্কয়ার প্লাস বি স্কয়ারের আর একটা অনুসিদ্ধান্ত কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস কত 2ab। আচ্ছা তোমরা লক্ষ্য করো এখানে কি লিখতে পারি আমরা 5 ইন্টু এটা যদি মনে মনে এ হয়, তাহলে এ প্লাস বি, বি বলতে কত দেখো তো 1 ভাগ এক্স স্কয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস কি লিখবো 2, এ বলতে কত এক্স স্কয়ার, বি বলতে কত 1 ভাগ এক্স স্কয়ার। এখন অনেকে প্রশ্ন করতে পারো এখানে যে আপনি কেন এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করলেন না, এটা কেন করলেন? আসলে দেখো এখানে স্কয়ার এক্স স্কয়ার প্লাস 1 ভাগ এক্স স্কয়ারের একটা নির্দিষ্ট মান পাইছি কত দেখো তো এখানে 5, অর্থাৎ এখানে কি মান পাইছি দেখো তো, অর্থাৎ এক্স স্কয়ার প্লাস কত 1 ডিভাইডেড এক্স স্কয়ারের একটা নির্দিষ্ট মান কত পাইছি দেখো তো এখানে 5, কি পাইছি 5। এই জন্যই আমরা এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করলাম। আচ্ছা এখন তোমরা লক্ষ্য করো 5 ইন্টু দেখো তো এক্স স্কয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কয়ারের মান কত পাইছি 5, দেখো 5, তাহলে আমরা লিখতে পারি কি 5 তার পাওয়ার কি দেব স্কয়ার মাইনাস 2, দেখো তো নিচের এক্স স্কয়ার উপরে এক্স স্কয়ার কি দিলাম কাটা, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। এখন দেখো তো 5 ইন্টু 5 5 25 অর্থাৎ 25 মাইনাস কত 2। এখন দেখো 5 ইন্টু, এখন দেখো তো 25 এর থেকে 2 গেলে থাকে কত 23, দেখো তো 23 আর 5 গুণ করলে কত হয় 115 অর্থাৎ 115। এখন তোমরা লক্ষ্য করো লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে দেখো তো 115, রাইট হ্যান্ড সাইড কত পাইছি 115। তাহলে এখন আমরা কি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি প্রুফ। এখন আমরা লিখতে পারি কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কত রাইট হ্যান্ড সাইড কি প্রুফ, PROVED প্রুফ। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা অঙ্কটা বুঝছো। এখন দেখো ক নম্বরের সমাধান করবো আমরা, আমি বেশি দিলাম। এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এগুলো বেশি দিলাম। এখন লেখো হচ্ছে গ নম্বর, লেখো গ নম্বর। গ নম্বরে দেখো খ নম্বর থেকে কি পাই লেখো খ নং হতে পাই, খ নং হতে পাই কি পাই দেখো তো
এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ারের মান কত পাইছি আমরা 5। কি পাইছি 5। এখন আমরা লিখতে পারি কি প্রদত্ত রাশি। দেখো প্রদত্ত রাশিটা কি আছে, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি দেখো তো প্রদত্ত রাশি কি আছে x টু দি পাওয়ার 6 প্লাস কত 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 6। এখন প্রশ্ন হচ্ছে আমরা এটাকে কিভাবে ভাঙাবো। এটা কিন্তু আমরা দুটো পদ্ধতিতে ভাঙাতে পারি। দেখো আমি দেখাচ্ছি তোমাদের এখানে যে x টু দি পাওয়ার 6 প্লাস কত 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 6 তাহলে কিভাবে ভাঙা যায়। দেখো x কিউব তারপর কি দেব স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x কিউব তারপর কি দেব স্কয়ার। 3 দুগুণে 6, 3 দুগুণে 6। আর একটা দেখো তোমরা, আমি এটা রাখতেছি x টু দি পাওয়ার 6 প্লাস কত 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 6 কিভাবে ভাঙা যায়। দেখো x স্কয়ার তারপর কি দেব কিউব প্লাস কত 1 ডিভাইডেড x স্কয়ার তারপর কি দেব কিউব। এখন দেখো তো 3 দুগুণে 6, 3 দুগুণে 6। এখন প্রশ্ন হচ্ছে আমরা কোনটা নিয়মে করব। তোমাদের যেটা নিয়ম ভালো লাগে তোমরা সেটা দিয়ে কিন্তু অঙ্কটা করতে পারবা। এখন কিন্তু কথা হচ্ছে দেখো এখানে যেহেতু এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ারের একটা নির্দিষ্ট মান পাইছি, তাহলে আমাদের এই পদ্ধতিতে ভাঙালে অঙ্কটা আরো সহজ হবে, ইজি হবে। আচ্ছা দেখো তাহলে কি করতে পারি। দেখো এক্স স্কোয়ার তারপর কি দেব কিউব প্লাস কত 1 ভাগ এক্স স্কোয়ার তারপর কি দেব কিউব। এখন প্রশ্ন হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে। তোমরা জানো যে এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত কি এ প্লাস বি হল কিউব মাইনাস কত 3ab ইন্টু কত a প্লাস বি। তাহলে দেখো আমরা এখানে কি বসাতে পারি, তাহলে লিখতে পারি a প্লাস বি হল কিউব মাইনাস কত 3 a বলতে কোনটা দেখো তো এক্স স্কোয়ার, বি বলতে কোনটা দেখো তো 1 ভাগ এক্স স্কোয়ার ইন্টু কত a প্লাস কত বি। তাহলে দেখো এখানে তোমরা লক্ষ্য রাখো, দেখো তো এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ারের একটা নির্দিষ্ট মান পাইছি কত এখানে 5। তাহলে আমরা কি বসাতে পারি 5। তারপর কি আছে কিউব মাইনাস দেখো তো নিচের এক্স স্কোয়ার উপরে এক্স স্কোয়ার কি দিলাম কাটা ইন্টু কত 3 ইন্টু মাইনাস 3 ইন্টু দেখো তো এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ারের মান কত পাইছি 5। তাহলে আমরা কি দিতে পারি 5। এখন তোমরা লক্ষ্য করো 5 এর উপর কিউব করলে কত হয় 100 কত হয় 25 মাইনাস দেখা যায় কি 3 5 15। দেখো তো 125 থেকে 15 বিয়োগ করলে কত থাকে 110। এটাই আমাদের কি গণনের অ্যানসার। এখন আমরা কি লিখতে পারি অ্যানসার দেখো কি আছে 110। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা অঙ্কটা বুঝছো, কেননা অঙ্কটা আসলেই কিন্তু কঠিন হলেও কিন্তু ইজি টাইপের অঙ্ক। এই নিয়মেই কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষাতে অথবা দাখিল পরীক্ষাতে কিন্তু আসবে। তোমরা হচ্ছে বেশি বেশি করে সৃজনশীল অঙ্কগুলো করবা। আর এই অঙ্কটাতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বেস্ট অফ লাক।